আর আমাদের নবীকে কেমন সৌন্দর্য দিয়েছিলেন জানতে চান? হযরত আয়েশা বলতেছেন, হে জুলেখা, তোমার ইউসুফকে দেখে মিশরের নারীরা হাত কেটে ফেলেছিল, আর আমার ইউসুফ মুহাম্মদকে যদি দেখতো কলিজা কেটে ফেলতো। সুবহানাল্লাহ, কলিজা কাটতো, কলিজা। মিশরের আজিজে মিশরের স্ত্রী ছিল জুলেখা। ছোট কাল থেকে ইউসুফের প্রতি আশিক ছিল। ঘটনা বলবো না, একদম সংক্ষেপ। সবসময় ইউসুফের প্রতি আশিক ছিল। সুযোগ একদিন পাইছে, ঘরের মধ্যে আটকাইছে অপকর্ম করার জন্য। আল্লাহ তাআলা ইউসুফকে হেফাজত করছেন, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হেফাজত করছেন। পুরো শহরে ঘটনা হয়ে গেল যে আজিজে মিশরের স্ত্রী জুলেখা তার গোলামের সাথে পুরা মিশরের নারীরা এরকম কানাঘুষা করতেছে। খবর গেছে জুলেখার কাছে। জুলেখা কর দাঁড়াও, খেলা দেখা গেছে। মিশরের সব ধনী মহিলাদেরকে, সম্ভ্রান্ত মহিলাদেরকে দাওয়াত করছে। সবাই যখন খানার দাওয়াত, মেহমানদারের দাওয়াত, সবাই উপস্থিত। সবার হাতে একটা করে ফল দেওয়া হয়েছে, একটা করে ছুরি দেওয়া হয়েছে, কাইটা কাইটা খাবে। খাওয়ার মাঝখানে হঠাৎ জুলেখা ডাকছে ইউসুফ। জুলেখার আহ্বানে যখন ইউসুফ ভিতরে ঢুকছে, শহরের সব নারীরা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইছে। এই যে তাকাইছে হাতের কাজ হাতে চলতেছে, কিন্তু চোখের কাজ তো চোখ বন্ধ করে না, চোখের কাজ চোখে চালাইতেছে। যখন ইউসুফ আলাইহিস সালাম চলে গেছে, দেখে তো হাতের অবস্থা 12টা। জুলেখা বলতেছে, কি অবস্থা? আমাকে নিয়ে মজা করো, সবসময় তো আমি ইউসুফের সাথে থাকি, আর তোমরা এক নজর দেখাই যদি অবস্থা হয় তাহলে বুঝো আমার অবস্থা কই আছে। আম্মা জান আয়েশা বলতেছেন, হে জুলেখা, মিশরের নারীরা ইউসুফের রূপে হাত কেটে ফেলেছিল, আর আমার ইউসুফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ যদি দেখতো, নবীকে যদি দেখতো, কলিজা কেটে ফেলতো। সুবহানাল্লাহ, এত সুন্দর ছিল আমাদের নবী। শুধু তাই না, আয়েশা বলতেছেন, যখন আমার ঘরে সুই হারায় যাইতো, কারেন্টের ব্যবস্থা এরকম এত আলো ছিল না, আমার ঘরে যখন সুই হারায় যাইতো, আমি অপেক্ষায় থাকতাম কখন নবীজি ঢুকে ঘরে। অন্ধকার রাতে নবীজি যখন ঢুকবে, রসুলের সৌন্দর্যের নূরে, রসুলের সৌন্দর্যের ঝলকে আমি আমার হারানো সুই খুঁজে পাবো। সুবহানাল্লাহ, এত সুন্দর ছিল আমাদের নবীজি, এত সুন্দর ছিল। এক সাহাবী 14 তারিখ তো পূর্ণিমার চাঁদ তারা তার পূর্ণ শক্তি নিয়ে, পূর্ণ যৌবন নিয়ে পুরা পৃথিবী আলোকিত করে। সাহাবী 14 তারিখ রসুলের কাছে গেছেন, রসুল আসতেছেন। রসুল যখন আসছে, সাহাবী আকাশের দিকে তাকায়, পূর্ণিমার চন্দ্র দেখতেছে। রসুল যখন আসছে, রসুলের দিকে তাকায়, আবার চাঁদের দিকে তাকায়, মনে মনে ভাবে আজকে দেখবো চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবী বেশি সুন্দর। সাহাবী একবার আসমানের দিকে তাকায়, আরেকবার রাসূলের চেহারা মুবারকের দিকে তাকায়, আবার আকাশের দিকে দেখে, আবার রাসূলের দিকে দেখে, আবার আসমানের দিকে তাকায়, রাসূলের দেখে বারবার দেখার পরে সাহাবী ডাক দিয়ে বলে, ও চাঁদ, তোমার থেকে বেশি সুন্দর আমার নবী। সুবহানাল্লাহ, চাঁদ সে তশবীহ দেনা, चाँद से तशबीह देना, ये कहाँ इंसाफ है। चाँद पर ही छाया मदनी का चेहरा साफ है, चाँद पर ही छाया मदनी का चेहरा साफ है। चिल्लाए बोलें सुभान अल्लाह। अरे चाँदेर साथे उपमा देवा, চাঁদের সাথে তুলনা করা, রসুলের সাথে চাঁদের তুলনা করা, এটা তো ইনসাফই হইতে পারে না, এটা তো নীতি কথাই হইতে পারে না। ওই চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু আমার নবীজির কোনো কলঙ্ক নাই। সুবহানাল্লাহ, আমার নবীর কোনো কলঙ্ক নাই। আমার নবী এত সুন্দর। যুবক ভাইরা, সৌন্দর্যের কারণে ভালোবাসতে হইলে কাকে ভালোবাসতে হবে?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এজন্য আমরা তার ভালোবাসায় পাগল হয়েছি। মা বোনেরা, যুবক ভাইরা, কার জন্য আশিক হয়েছি? আরে রূপ যৌবন সৌন্দর্যের কারণে যদি আশিক হইতে হয়, তাহলে আশিক হওয়ার সবচেয়ে উত্তম জায়গা, মহব্বতের সবচেয়ে বড় জায়গা হলো আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।